আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে ডাঁটা শাক ভাজি রেসিপি শেয়ার করব। আমার মতো যারা আছেন তারা যদি ভাত খাওয়ার সময় এই শাকটা সামনে পায় তাহলে কিন্তু আর অন্য কিছু দিয়ে ভাত দিয়ে খাওয়ার প্রয়োজন হবে না। এতটাই ভালো লাগে এই শাকটা ভাজিটা খেতে। এটা সেই ডাঁটা শাকটা, আপনারা কে কী নামে চেনেন। এখন এই শাকটা আমি গোড়াটা ফেলে ভালো করে ধুয়ে বেছে নিয়ে তারপরে 1 ইঞ্চির মতো করে কেটে পানিটা ঝরিয়ে নিব। চুলায় একটি মিডিয়াম সাইজের কড়াই দিয়ে মিডিয়াম হিটে আধা কাপ সরিষার তেল দিয়ে এবং মাছের আন্দাজে একটু লবণ দিব তেলের ভিতরে। এবং এখানে আমি 2টা ইলিশ মাছের মাথা নিয়েছি, আর মাথাগুলো আমি মাঝখান থেকে এভাবে চিড়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে এখানে দিয়ে দিব। আর এভাবে তেলের ভিতরে যদি লবণ দিয়ে তারপরে মাছ ভাজেন তাহলে দেখবেন যে আর মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে না। আর তারপরও যদি দেখেন উল্টানোর সময় ভেঙে যাচ্ছে তাহলে জালটা বন্ধ করে দিয়ে 4-5 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর জালটা ধরিয়ে উল্টিয়ে নেবেন, তাহলে আর ভেঙে যাওয়ার এই সমস্যাটা থাকবে না। এখন ওই তেলের ভিতরে আমি আরও একটু সরিষার তেল দিয়ে 4টা শুকনো মরিচ দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে দেশি রসুন 5টা আমি ধুয়ে কুচিয়ে এর ভিতরে 2 মিনিট ভেজে নিব। তারপর এখানে আমি ছোট সাইজের 2টা দেশি আলু ছোলা সহই চিপসের মতো করে কেটে গোল গোল করে দিয়েছি এবং 7-8টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আর এই শাক ভাজিতে একটু আলু দিলে এটা খেতে ভালো লাগে। আর এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ দিয়েছি কুচানো, সেটা দিয়ে আমি 5-6 মিনিট ভেজে নিব এই তেলের ভিতরে। এখন এই ঝরিয়ে নেওয়া শাকটা এখন আমি এর ভিতরে দিয়ে দিব। আর পুরা শাকটা আসলে কড়াইতে হবে না, সেজন্য কিছুটা যখন কমে যাবে তখন বাকিটা দিয়ে দিব। এখন শাকটা দিয়ে আমি শাকের আন্দাজে লবণ দিয়ে দিব এবং জালটা একেবারে লো হিটে রেখে তারপর যখন পানিটা শাকের বের হয়ে যাবে তখন বাকিটা দিয়ে দিব এবং শাকটাও তখন কিন্তু কমে যাবে। আর এই শাকের পানি দিয়ে আমি শাক ভাজিটা করে নিব, বাড়তি পানি দিব না। এখন আমি এটা নিচেরটা উপরে উল্টে এবং উপরেরটা নিচে দিয়ে দিব এবং আলুটা যতটা সম্ভব নিচে দিয়ে রেখে তারপরে সিদ্ধ করে নিব। আর এটা বাকিটা আলু এই রান্নাটা হতে হতে হয়ে যাবে, যেহেতু এটা চিপসের মতো কাটা আছে। এখন আর ছোলাসহ আলু কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত, কারণ এই ছোলায় নাকি অনেক ক্যালসিয়াম থাকে, যেটা আসলে আমরা সৌন্দর্যর কারণে অনেক সময় এই পুষ্টি গুণাগুণটা নষ্ট করে দেই। এখন শাকটা আমার অনেকটাই হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে আলু এবং শাক, পানিটাও একেবারে কমে গেছে। সেই সময় আমি এই ভেজে নেওয়া মাথাগুলো এর ভিতরে দিয়ে হালকা একটু ভেঙে নিব। মাথাগুলো বেশি ভাঙলে কাটা হয়ে যাবে বেশি, আর সেটা আমার বাসায় আসলে বেশি কাটা হলে খেতে পারে না বেছে। এখন আমি একেবারে জালটা বাড়িয়ে দিয়ে তারপরে পানিটা শুকিয়ে নিব, যেহেতু শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবং তেলটা বের করে এভাবে ভেজে নিব উল্টে পাল্টে, এবং তেলটা বের হয়ে যাওয়ার পরেই আমি বাটিতে এটা পরিবেশন করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।